যারা অত্যন্ত ভালো মানের আইপিএস খুঁজে থাকেন তাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। STM32 চিপসেট দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করার কারণে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের বেনিফিট পেয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে এটা একটা ডিএসপি পিওর সাইন ওয়েভ একটা প্রোডাক্ট এবং এটার ভিতরে হচ্ছে যে আপনার ব্যাটারিটা যখন ফুল চার্জ হয়ে যাবে তখন হচ্ছে যে ট্রান্সফরমারটা আছে এটা সম্পূর্ণভাবে আইসোলেট হয়ে যাবে, যার জন্য আপনার ব্যাটারি ওভার চার্জ হওয়া তো পসিবল নাই। পাশাপাশি হচ্ছে আপনার ওই ব্যাটারিটাকে অত্যন্ত সুরক্ষিত রাখবে এবং কারেন্ট বিলটা অনেক কম আসবে। আর এটার ভিতরে হচ্ছে আপনার ব্যাটারি টাইপ অনুযায়ী হচ্ছে পানির ব্যাটারি, পাশাপাশি পাউডার ব্যাটারি এবং লিথিয়াম যে ব্যাটারিগুলো আছে এগুলো সহজে এটার মধ্যে সাপোর্ট করে। আপনারা এখান থেকে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন। আর এটার মধ্যে STM32 চিপ ব্যবহার করার কারণে হচ্ছে ডিসপ্লেটা স্লিপ মোডে চলে যাবে আর এটার বিল কোয়ালিটি যদি দেখাই এটা যথেষ্ট পরিমাণে শক্তপোক্ত, এখনো র্যাপিং করা আছে, আমি এটা খুলিনি। তো এটা হচ্ছে জাস্ট একটা শর্ট ভিডিও, লং ভিডিওতে অবশ্যই এটা বিস্তারিত আলোচনা করব। আর এটা হচ্ছে পিছনের সাইড, এখানে একটা কুলিং ফ্যান দেওয়া আছে। পাশাপাশি হচ্ছে এই পাশে যদি দেখাই এই পাশে একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে। আর এটা হচ্ছে এসি আউটপুট। আর এইখানে গুরুত্বপূর্ণ দুইটা অপশন আছে, এগুলো আপনারা একটু ভালো করে দেখেন। এখানে আপনারা আইপিএস এবং ইউপিএস দুইটা মোডেই রাখতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী। যদি ইউপিএস মোডে রাখেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অনু বা সূক্ষ্ম ডিভাইসগুলো রেস্টার্ট নেবে না। আর এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে হচ্ছে আপনারা চাইলে গ্রিড চার্জিংটা অন অফ করতে পারবেন, যেটা মোটামুটি সবাই খুঁজে থাকে। অনেকের বাসায় সোলার প্যানেল থাকে কিংবা অন্যভাবে ব্যাটারিটাকে চার্জ করে, অনেকেই চায় যেন গ্রিড চার্জিংটা বন্ধ থাকে। তো আপনারা চাইলে এখানে গ্রিড চার্জিংটা অফ করে রাখতে পারবেন, এই ধরনের সুবিধা এখানে দেওয়া আছে। আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। ওজনটা যখন আপনারা হাতে নিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা কোয়ালিটিফুল। তো এই প্রোডাক্টটা অবশ্যই ফুল রিভিউ আমার ইউটিউব চ্যানেলে থাকবে। আপনারা যদি এটার ফুল রিভিউ দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা প্রথম একটা ধারণা আপনাদের মাঝে দিলাম। তো এটা নিজে টেস্ট করার পরেই আমি এটার ফুল রিভিউ নিয়ে আপনাদের মাঝে আসবো। ধন্যবাদ সবাইকে।